এই তো আজকে সিলেটে ঘুরতে আসলাম রাজার কোল আর সাদা পাথর। কারণ একদিনই দুই জায়গায় ঘুরছি, সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকেই ঘোরার ভিডিওটা শেষ, আর কোনো ঘোরার ভিডিও নাই। তারপরে কিন্তু আবার বাসার কাজকর্ম ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি নীলা বলছি সিলেট থেকে। ছোট ছোট অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন, কাছে কি দূরে, দেশ এবং দেশের বাইরে, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি। তো এখানে এখনও সিলেটে আসছি, মানে এখনও যাই নাই। তো আজকে ঘোরা শেষ করে আজকে রাতের গাড়িতে ব্যাক করব, সারাদিন ঘোরাঘুরি করব। কারণ জামা কাপড় যে সাথে যে বেডিংপত্র নিয়ে আসছিলাম সেগুলো বের করে নিয়ে আসছি হোস্টেল থেকে। তো এখানে মানে সারাদিন ঘোরাঘুরি করে তারপরে রাতের 12টায় গাড়ি ছাড়বো, কারণ রাতের 12টার পরে আর কোনো গাড়ি নাই, আর আগে কোনো গাড়ির টিকিট পাই নাই। যেদিনকে গিয়েছিলাম সেদিনকে টিকিটটা কাটলে হয়তো একটু 10টার দিক দিয়ে পেয়ে যেতাম। তারপরের দিন টিকিট কাটছে বিদায়, মানে রাত 12টার গাড়ি, এইটাই শেষ গাড়ি, আর কোনো গাড়ি ছিল না। তারপরেও কিন্তু 2 দিন একদম গাড়ি ছিল না, এই অবস্থা। মানে টিকিট পায় নাই, গাড়ি তো ছিল, মানুষ তো আসা যাওয়া করছে, মানে টিকিট পায় নাই। তো এখানে যে রাজারকুলে ঘুরতে আসলাম, আসলে এই জায়গাটা খুব সুন্দর। এখানে এই পানিগুলো যে দেখতেছেন, এই পানিটা হলো ঝর্ণার পানি। এখানে আসে, এখানে কিন্তু আশেপাশে নদী নাই, মানে আমরা যে ট্রলার দিয়ে আসলাম ওই নদী পার হয়ে কিন্তু এখানে পাহাড়ের উপরে উঠতে হয়। মানে নদীর পাড়ে পাহাড়, এই পাহাড়ের উপরে কিন্তু এই জায়গাটা মানে বান্দা পানি ভালোই, মানে ঝর্ণার পানি আসে। যে ওই যে দেখতে পাচ্ছেন অনেক নৌকা, নৌকালাদের জিজ্ঞাসা করলাম, পরে বললো যে আপু এখানে ঝর্ণার পানি আসে, কি ঝর্ণার পানির কথা যেন বললো। তা আসলে ঘুরতে ভালোই লাগছিল। পরে কিন্তু ঘোরা শেষ করে যখন বাসায় আসছি তখন তো অবস্থা একদমই কাহেল, কারণ যে গরম, যে তাপমাত্রা, এই তাপমাত্রার ভিতরে এখন তো টেরটা পাইতেছি না। বাসায় যাওয়ার পরে মানে মানে কি যে ঘোরার মজাটা সেটা বেরোবে। তো এখানে নৌকা দিয়ে ঘুরতেছি, ভালোই ঠান্ডা ঠান্ডা। আশেপাশে কোনো কিন্তু বাড়িঘর নাই, কোনো কিছু নাই, শুধু গাছ আর গাছ। বেশ ভালোই লাগছিল, কিন্তু মানে একবার ভিতরে একা একা তো কখন কালো কোনো মানুষ যে মানে থাকতে পারবে না, কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন, মানে বর্ষাকাল হলে যখন ঝর্ণার পানিগুলো আসে, বৃষ্টি বাদল বর্ষাকাল হলে হয়তো আরও বেশি পানি হবে। ওই যে গাছগুলো দেখতেছেন ওই পর্যায়ে পানি ওঠে। এখন তো বর্ষাকাল নয়, মানে আর 1 মাস পরে আসলে হয়তো আর বেশি ভালো হতো। তাই আমাদের বিজনেস করে, বিজনেস রাইসাই বুঝে কিন্তু আমরা ঘুরতে আসছি। এই যে নৌকা দিয়ে মানে সব দিক দিয়ে গাছের ভিতর দিয়ে মানে এদিক সেদিক দিয়ে ঘুরাইতেছে। আর আমরা যে একা আসছি তা না, অনেক বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছে, সবাই এইভাবে ঘুরতেছে। আসলে ঘুরতে না আসলে বুঝতে পারতাম না যে ঘোরার ভিতরে যে কতটা মজা, ইন্টারেস্ট আছে। কারণ এই প্রথম মানে সোহানে বাবা অনেকবার বলছে, আমি কখনো আসি নাই, কিন্তু এই ফার্স্ট আসা হলো সোহানে বাবার সাথে। আর যার যেভাবে মন চাচ্ছে সেলফি তুলছে, ভিডিও করতেছে, যার যেভাবে ইচ্ছা করতেছে। আর এই নৌকাটা ভাড়া নিতে, মানে আমরা যে মেন রাস্তা থেকে আসছি এখানে আর ওখানে মিলে 2000 না 2500 টাকা দেওয়া লাগছে। মানে কতক্ষণ ছিলাম, 1-1.5 ঘন্টা ছিলাম। তাই এই অবস্থা, মানে ঘুরতে গেলে যে টাকার বস্তা সাথে নিয়ে যেতে হয়, এই কিন্তু প্রথম দেখলাম। কারণ সব কিছুরই এতটা দাম, কি বলবো। তারপর আবার বকশিশ দেওয়া লাগে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি আর গাছ আর গাছ, কোনো মানুষ, মানে এখান যারা ঘুরতে আসছে এই মানুষ, আর কোথাও মানুষ নেই, কোনো ঘর বাড়ি নেই, কোনো পশু পাখি নেই। পাখি আছে, কোনো মানে পশু নেই। এই যে বিভিন্ন প্রকার নৌকা যাচ্ছে আছে। ঘোরার ভিডিও কিন্তু আজকে শেষ, আর ভিডিও নাই। কাইটে সিরা অনেক বড় বড় হয়েছিল ভিডিওগুলা, কাইটে সিরা তারপর ছোটো করছে। আর এখান থেকে ঘোরা শেষ করে কিন্তু সাদা পাথর যাব। আর এই যে এখানে নৌকা থেকে নাইমে, মানে সবাই নাইমে সেলফি তুলছে, ভিডিও করতেছে। দেখতে পাচ্ছেন কত মানুষ, আরও মানুষ আসে। আসলে আমি অত মানুষ ক্যামেরার ভিতরে বন্দি করতে চাচ্ছি না, যত মানে চেষ্টা করলেও যে বলি যে ক্যামেরার ভিতরে মানুষ বন্দি করব না,
তারপর কিন্তু ক্যামেরার ভিতরে মানুষ বন্দি হয়ে যাচ্ছে, কারণ যেদিকে একটু ভিডিও করি না কেন সেদিকে মানুষ আর মানুষ, এই কারণে আর কি করার আছে। আপনারা আবার অনেকে বলতে পারেন যে শোয়াক করে মানুষকে দেখাচ্ছে, একদমই না। আমি যাতে চেষ্টা করি যে এখানে মানুষকে আনবো না, ক্যামেরা বন্দি করবো না, কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে, কারণ অনেক লোকজন ছিল। এখানে যে সব লোকের থেকে নামে গেছে তা না, নৌকার ভিতরেও কিন্তু মানুষ ঘোরাফেরা করতেছে। এত গরমের তাপমাত্রা, তারপর কিন্তু মানুষ ঘোরা শেষ করে নাই। তা আমরা কিন্তু ওখান থেকে নেমে আবার একটু নৌকায় ঘোরাঘুরি করছি। আর দেখতে পাচ্ছেন ওখানে মানে ভিডিও বানাচ্ছে, তাই নৌকাটা ঘুরিয়ে তারপরে ওখান থেকে ঘোরা শেষ করে এই তো চলে আসলাম এখন সাদা পাথরে। কারণ আগের ভিডিওতে দেখাছিলাম আগুন পাহাড় আর জাপলং, ওইটাও একটা নদী, আর এখানেও একটা নদী, এটা হলো সাদা পাথর। ওখানেও পাথর আছে, এখানেও পাথর আছে, এখানকার পাথরগুলো বিশেষ করে বেশি সাদা। এখানে 2.5 ঘন্টা দাঁড়ায় থেকে পরে কিন্তু নৌকার টিকিট কাটছি। মানে এখান থেকে আসতে আসতে আমাদের বাস স্ট্যান্ড আসতে আসতে 9:30 বেজে গেছে। যখন মানে আসার কথা 6টা-7টা বাজে, তখন কিন্তু মানে এতটা দেরি হয়ে গেছে। মানে যখন ঘুরতে যাব নদী পার হয়ে, তখন ওই ট্রলারের মানে মানুষ, ট্রলারগুলো কম, মানুষ বেশি, তাই 2.5 ঘন্টা দাঁড়ায় থাকে কিন্তু লটারিটা কেটে ট্রলারের, তারপরে কিন্তু আমরা গিয়েছি। আর নদীর পানি শুকিয়ে গেছে, তারপরে হাইটে যাইতে একটু সময় লাগবে বাচ্চা কাচ্চা নিয়ে, কারণ হাইটে গেলে পরে 1 ঘন্টার মতো লাগতে পারে। এখন আর হাইটে যাওয়া হয় নাই, মানে ট্রলার দিয়ে গেছি, তাই ট্রলারের ভিডিওটা আর করছি না। আর সিরিয়ালে যে লাইনে দাঁড়াছিল সেই ভিডিওটা করিনি। তা আমরা কিন্তু নদী পার হয়ে নদীর এই পার আসছি, মানে পাথরের যে জায়গায় সাদা পাথরের জায়গায় আসছি। আশেপাশে দোকানপাট আছে, আসলে এরা অনেক অনেক বিজনেস করে। 5 টাকার খাবার 10 টাকা, 10 টাকার খাবার 20 টাকা এরকম। তো যেখানে না পারতে তো মানুষের খাওয়া লাগবে, কিছু করার তো নাই। ঘুরতে গেছে, খাওয়া দাওয়া তো সম্পূর্ণ বাহিরের খাইতেই হয়। আত্মীয় স্বজন তো নাই যে সেখানে বাসে যায় খাবে। আর এই যে এইগুলা দেখতেছেন, এখানে বসলে একা বসলে 100 টাকা, 2 জন বসলে 200 টাকা, মানে আধা ঘন্টা 1 ঘন্টা যতক্ষণে বসে থাকেন না কেন, বসে থাকলে এই টাকাটা দিতে হবে। আধা ঘন্টা না, মানে আপনি বসলে 2 জন বসলে এত টাকা দিতে হবে, 1 জন বসলে এত টাকা দিতে হবে, আপনি যেই কয় মিনিট থাকেন, 10-15 মিনিট যাই থাকে। তো যে এখানে পাথর, আসলে পাথরগুলো পানির ভিতরে থাকতে থাকতে পিছলা হয়ে গেছে, আমার বাচ্চা অনেক ভয় পাচ্ছে। তা আমাদের সাথে যে আরও মানুষ গেছে, মানে তারাই ধরে নিয়ে যাচ্ছে। আর এখানে অনেক অনেক আপুরা গোসল করছে, ভাইয়ারা গোসল করছে, আমারও দেখে ইচ্ছা করছিল গোসল করতে। আসলে মেন কথা কি, বাসায় চলে যাব, যদি এখানে গোসল করি তারপরে জামা কাপড় ভিজা জামা কাপড় লাকিসের ভিতরে নিতে অসুবিধা হয়ে যাবে। তা এই কারণে আর সোহানা বাবা বলছিল এখানে কিন্তু সিস্টেম আছে, গোসল করে জামা কাপড় চেঞ্জ করার সিস্টেম আছে, মানে ঘরের মতো আছে। তা এই তো দেখতে পাচ্ছেন আমার পিচ্ছিটার বাবার সাথে দাঁড়িয়ে আছে, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এখানকার ঠান্ডা হাওয়াটা তো অনেক অনেক ভালো লাগছে, মানে যেরকম পানিটাও ঠান্ডা মনে হয় যে ফ্রিজের পানি। আর এইগুলো দেখতেছেন পানি কিন্তু নগদে আসতেছে, জোয়ার পানি, দেখে অনেক ভালো লাগলো। আর এতটা ফ্রেশ পানি বলার বাহিরে। তো অনেক অনেকভাবে গোসল করছে, মানে করতেছে। এই যে সোহানা বাবা বইয়ে সেলফি তুলতেছে, আর আমি এর মাঝে একটু ভিডিও করে নিলাম। আর এই পিচ্ছিটা তো দেখতে পাচ্ছেন, মানে খুবই আনন্দ করছে, খুবই এনজয় করছে। আসলে কোথাও না গেলে বোঝা যায় না, জানা যায় না, চার দেয়ালের মাঝখানে সবসময় বন্দি থাকি। তো মানে বট আছে, কিন্তু আমার এটা সাহসী বেশি সব কিছু দিকেই, একা একা কিন্তু হারতেছে। দেখতেছেন এই যে বয়স্ক নাই, মানে অল্প বয়সী নাই, সবাই একসাথে গোসল করতেছে, আনন্দ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন পানিগুলা কীভাবে আসতেছে। আর ওই চারোদিকে কিন্তু পাহাড়, মানে ওটা ইন্ডিয়া। এই নদীর হে পাশে আর যাওয়া যাবে না, মানে হে পাশে যাওয়া যাবে, সামনে একটু ফাঁকা জায়গা আছে, ওই পাহাড়ে যাওয়া যাবে না। পাহাড়ের উপরে ঘর বাড়ি রাস্তা গাড়ি চলাচল করে, আমার দেখে তো মানে কলেজের ভিতরে কেঁপে উঠছে যে মানুষ কিভাবে এই পাহাড়ে উঠে, আর এইভাবে কীভাবে এত রিস্ক নিয়ে এই রাস্তা দিয়ে যায়, গাড়ি চলাচল করে। সোহানা বাবা বলে যে যার আসলে তাদের অভ্যাস হয়ে গেছে, কারণ আমরা তো প্রথম দেখতেছি, এই কারণে তোমার ভয় লাগতেছে, কিন্তু ওরা যারা চলাফেরা করে তাদের অভ্যাস হয়ে গেছে। তো আমরা কিন্তু নদীর পাড়ে বসে এই যে পানি লাড়ছিলাম, করছিলাম, অনেক ভালো লাগছিল। আমার ইচ্ছা করছিল যে গোসল করে, আসলে সেটা হয় নাই। তো আমার ছেলেটা নাচতেছে, আর এই যে পিচ্ছিটা এখানে দাঁড়ায় আছে, মানে এখানে কিন্তু একটু গভীর পানি, দেখতে পাচ্ছেন পানিটা কিভাবে যাচ্ছে, এখানে ভয়ে কিন্তু আমি ওদের নিয়ে নামতেছি না, কি বলবো। তা
তারপর কিন্তু পিচ্চিটা আমার সাথে আসছে, যা বলতেছে আম্মু আমি যাবো তোমার পাশে। পাথরগুলো আমি সোহানের বাবাকে পানি ছিটিয়ে দিচ্ছি, কারণ পাথরগুলো পিছলা, সবসময় পানির ভিতরে থাকতে থাকতে একটু পিছলা ভাব হয়ে গেছে, সাবধানে চলাফেরা করতে হয়। আমার ছেলেটা কিন্তু একদম ভিজে গেছে, কি করব। তা আপনাদের আমি একটু হাই বলে দিলাম। আর এখানে পিচ্ছিটা তো আমার সাথে আসবো, ওর বাবা একটু চারিদিক ঘুরে ভিডিওটা করছে, মানে আমি কি বলছি একটু আমাকে ভিডিও করে দাও, কারণ সবসময় ভিডিওটা আমিই করছি, কারণ সে এত ইন্টারেস্ট না। তা আমি ভাবলাম একটু ভিডিও করে দাও, মানে আমি যদি কখনো না থাকি হয়তো আমার এই ভিডিওর মাঝে আমাকে একদিন দেখতে পাবে। তো এই যে পিচ্ছিটা কিন্তু আমাকে পাশে চলে আসছে, মানে এতটা ওর সাহস, ও নাইমে করবে, ওর আন্টিকে ভিজাবে, তো আন্টিকে ভিজাই দিচ্ছে, ওই যে মানে পানি দিচ্ছে ওর আন্টিকে, দেখতে পাচ্ছেন এত দুষ্ট। আসলে খুবই ভালো লাগছিল জায়গাটা। তো ওই যে দেখতেছেন ওই পাহাড়ের ওইদিকে তো আশেপাশে যাওয়া যাবেই না, মানে ওখানে গেলে তো নগদে 100, ওখানে তো পাহাড় দ্বার আছে, ওইদিকে যাওয়া যাবে না, শুধু এই নদীর পার দিয়েই ঘোরাফেরা করা যাবে। তো এদিকে একটু পানি কম, মানে এদিকে অনেক পাথর, এই যে সাদা পাথরগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে সূর্য ডুবে ডুবে যাচ্ছে, সে পর্যায়ে একটু ভিডিও করে নিলাম, কারণ আমরা ট্রলারের জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এতটা ভিড় ছিল। আর যেই ট্রলারে যেতে হবে সেই ট্রলারে মানে নদী আবার ফিরে পার হতে হবে, মানে প্রথম যে ট্রলারে পার হয়েছি পরবর্তী ওই ট্রলারেই পার হওয়া লাগে, তাই তাদের নাম্বারটা রাখছিলাম, তারা এতটাই ব্যস্ত ছিল, ফোন দিচ্ছিলাম ফোন ধরছিল না। আর কি বলবো, এই কারণ নদী পার হতে অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। সিএনজি আলারা তো ওখানে ছিলই, নদীর হেপার তো সিএনজি আলাদাকে রেখে আসছি, এই যে ট্রলারের জন্য আমরা অপেক্ষা করছি। আর ঘুরতে যাই কি কি আনছি সেটা তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমরা যে সবাই দাঁড়িয়েছি, সোহানের বাবা কিন্তু এখানে নাই, সে মানে এই যে সাবান কিনতে গিয়েছে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।